আসসালামু আলাইকুম, সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ফিজিক্স 3 এর চ্যাপ্টার 2 এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। সেটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যদি অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর বলে বা অক্ষের সমান্তরালে বলে, তো আমরা মূলত দুইটার ক্ষেত্রে কাজটা দেখাবো, জাস্ট একটা লাইন বাড়বে, তো বিষয়টা একই। আরেকটা কথা হচ্ছে, এখানে দেখো যখন তোমাকে প্রাবল্য নির্ণয় করতে বলবে তখন তুমি যে বিভব, এই বিভব ছাড়া তড়িৎ বিভব এইটা ছাড়া প্রাবল্য নির্ণয় করতে পারবা না। কারণ প্রাবল্যের সূত্রে যখন আমরা যাব যে আর এর দিকে যখন আমরা কাজ করব, ধরো তখন ই আর সমান মাইনাস ডিভি বাই ধরো ডিআর, আর এর সাপেক্ষে একবার করবো এবং থিটার সাপেক্ষে আরেকবার করব। তো তখন দেখো এখানে একটা ভি আছে, সো এই ডিডিআর এর সাপেক্ষে ভি কে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। সো এই ভিটাই কিন্তু হচ্ছে আমাদের তড়িৎ বিভব। তার মানে আমাদের তড়িৎ বিভব ছাড়া আমরা কিন্তু এই সূত্র ইজিলি অ্যাপ্লাই করে বের করতে পারবো না তড়িৎ প্রাবল্য। যদি ভির মান দেওয়া থাকে ধরো, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এই সূত্র এবং ই থিটার যে সূত্র -1/r ডিভি ডি থিটা, থিটার সাপেক্ষে থিটা, আর এর সাপেক্ষে আর, সো এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারতাম। তো যেহেতু আমাদের ভি বের করতে হবে, তো আমরা ভিটা বের করি। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, এখানে বলেছে যে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর, তড়িৎ দ্বিমেরু কি বুঝো? এই যে এই টার্মটা দেখো তো বোঝো কিনা, তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরু মানে দুইটা মেরু থাকবে, আর তড়িৎ মানে তো জানো কারেন্ট। সো কারেন্টে দুইটা মেরু থাকবে, একটা প্রান্তে প্লাস থাকবে আর একটা প্রান্তে মাইনাস থাকবে, তাই তো? দ্বিমেরু মানে তো দুইটাই বোঝায়, তাই না? সো এখানে দেখো এই চিত্রটাতে এটা হচ্ছে আমাদের প্লাস এবং এটা হচ্ছে আমাদের কি বলতো মাইনাস। সো দুইটা প্রান্ত আছে না, দেখো তো, একটা প্লাস প্রান্ত আর একটা হচ্ছে মাইনাস প্রান্ত, ঋণাত্মক প্রান্ত। সো এটা যদি খুবই ক্ষুদ্র দূরত্বে থাকে, এখানে চিত্রতে আমরা দূরত্ব বেশি নিয়েছি যাতে চিত্রটা সুন্দর হয়, কিন্তু বাস্তবে কিন্তু এই দূরত্বটা খুবই ক্ষুদ্র হবে। বাস্তবতায় এই যে প্লাস কিউ এবং মাইনাস কিউ এর দূরত্বটা খুবই ক্ষুদ্র হবে, সামান্য হবে। তো যদি সামান্য হয় এবং সামান্য দূরত্বে তারা অবস্থান করে, সেটাকেই আমরা বলি তড়িৎ দ্বিমেরু। সেই তড়িৎ দ্বিমেরুতেই আমাদের তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করতে হবে লম্ব দ্বিখণ্ডকের ওপর। তো চলো আমরা সমাধান করি। এবং দেখো মূলত আমরা এই পি বিন্দুতে, যে এখানে যদি আমরা এটাকে পি বিন্দু ডিনোট করি, সো এই পি বিন্দুটাতেই কিন্তু আমাদের তড়িৎ দ্বিমেরু অর্থাৎ তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করতে হবে। তো চলো আমরা এটা করে ফেলি, সমাধান। সলিউশন। আচ্ছা, তো আমরা প্রথমে কিউ বিন্দুতে তড়িৎ বিভবটা বের করি। প্লাস কিউ চার্জের জন্য প্লাস কিউ বিন্দুতে, জাস্ট এগুলো না লিখি, প্লাস কিউ বিন্দুতে তড়িৎ বিভব। সো যেহেতু প্লাস কিউ এর করতেছে আরো একটা করবে, এই জন্য আমরা ভি1 ধরলাম। ঠিক আছে, সো তড়িৎ বিভব তোমরা জানো, প্রথমে 1/4πε0 থাকবে। যেহেতু কিউ1 বিন্দুতে করতেছি, এটাকে আমরা ধরি কিউ1, হ্যাঁ, প্লাস কিউ1, আর এটাকে ধরি কিউ2। সো কিউ1 ডিভাইডেড নিচে কি থাকে, আর থাকে। আর এর সাপেক্ষে এই ঘটনাটা কিন্তু আলটিমেটলি ঘটে, অর্থাৎ 1/4πε0 কিউ1/আর, তাই না? আচ্ছা, সেম ভাবে আমরা লিখতে পারি মাইনাস কিউ বিন্দুতে তড়িৎ বিভব, মাইনাস কিউ বিন্দুতে তড়িৎ বিভব ভি2 সমান, আচ্ছা এখানে যেহেতু ভি1 ভি2 দিছি, সো এখানে আলটিমেটলি আমরা অনটা না দেই। অনটা দিলে আমাদের ক্যালকুলেশনে একটু যে তোমাদের জটিল লাগতে পারে, এখানে আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। সো 1/4πε0, আর এখানে থাকবে মাইনাস কিউ বাই আর। ঠিক আছে, সো এই হলো বিষয়। এখন দেখো আমরা ভি1 পেয়েছি এবং ভি2 পেয়েছি, তাই না? বলো,
এখন আমরা কি করব, V1 এবং V2 এর মোট বিভবটা বের করব। এখন মোট বিভব V সমান V1 প্লাস V2। ওকে, সো আমরা V1 প্লাস V2 নিলাম। এখন দেখো, আচ্ছা এখানে আরেকটা বিষয় খেয়াল করো, যখন আমরা প্লাস কিউ বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতেছি, প্লাস কিউ এ কি আছে, আরন আছে না, আরন দিব আমরা, এবং মাইনাস কিউ এ কি আছে, মাইনাস কিউ এ কি আছে, কোন রেখাটা গেছে সেটা হচ্ছে R2, আমরা R2 দিলাম। সো V1 এর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই R1 মাইনাস 1/4 পাই এপসাইলন নট প্লাস আর মাইনাস কিউ বাই R2। সো এখানে মাইনাস প্লাসে কিন্তু আলটিমেটলি মাইনাস হয়ে যাবে এই পদটা। সো আমরা একেবারে ডিরেক্ট মাইনাসটা দিয়ে নিই। হ্যাঁ, এখানে মাইনাস কাটা দেই, এই জায়গায় আমরা মাইনাসটা বসিয়ে দেই, কারণ এটা গুণ আছে, পদটা গুণ থাকলে মাইনাস হয়ে যাবে। সো এখন এই জায়গা থেকে কমন যায় কি, দেখো তো, কমন যায় হচ্ছে কিউ, কমন যায় কিউ বাই 4 পাই এপসাইলন নট, তাহলে এখানে থাকে 1/R1 মাইনাস এখানে থাকে 1/R2। যে মোট যে বিভবটা, এই দুইটা বিন্দুর যে মোট বিভব, আই হোপ যে তোমরা সেটা বুঝতে পেরেছো কিভাবে মোট বিভবটা বের হলো। এখন এটাকে আমরা একটু মডিফাই করি, লসাগু টসাগু করে নেই। হ্যাঁ, সো এখানে কিউ বাই 4 পাই ইপসাইলন নট, আর এখানে R1 R2 আর উপরে হচ্ছে R2 মাইনাস R1। এখন যখন আমরা লম্ব দ্বিখণ্ডকের উপর তড়িৎ বিভব নির্ণয় করি, তখন এই R1 এবং R2, কারণ তুমি চিত্রতে দেখো R1 এবং R2 খুবই ক্ষুদ্র, অর্থাৎ R1 এবং R2 এর মাঝে পার্থক্য খুবই সীমিত, যার ফলে R1 এবং R2 কে একই ধরা যায়। দ্যাটস মিন আমি বোঝাতে চাচ্ছি, R1 যদি অন হয়, R2 ও কত বলতো, অন। দ্যাটস মিন কি, আমরা এই দুইটাকে গুণ করে দিতে পারি, অন গুণন অন মানে অনই। তার মানে দুইটা পদ মিলে কি আমি একটা পদ লিখতে পারি না বলতো? অবশ্যই লিখতে পারি। যদি ভ্যালু একই হয় তাহলে আমি দুইটা পদ মিলে একটা পদ লিখতে পারি কিনা? সো আমি এই দুইটা পদ মিলে একটা পদ লিখবো, সেটা কি R1 এবং R2। R1 যদি R হয়, R2 ও যদি R হয়, সো আলটিমেটলি কি হচ্ছে, দুইটা গুণ আছে, দ্যাটস মিন হচ্ছে ভ্যালুটা হচ্ছে R গুণন R মানে হচ্ছে R স্কয়ার। ঠিক কিনা বলো? যদি খুবই ক্ষুদ্র হয়, এর দৈর্ঘ্যটা যদি খুবই ক্ষুদ্র, আমরা চিত্রতেই দেখেছি যে R1 এবং R2 এর দৈর্ঘ্য খুবই ক্ষুদ্র এবং কাছাকাছি, পদার্থে কোনো কিছু সূক্ষ্মভাবে হবে না, পদার্থে হবে তোমার কাছাকাছি, খুবই ক্ষুদ্র। তো সেটাকে আমার ধরে নিতে হবে। ঠিক আছে, তো তার মানে এখানে আলটিমেটলি আমরা নিচে লিখতে পারি কিউ বাই 4 পাই ইপসাইলন নট, নিচে হচ্ছে তাহলে আমাদের আর স্কয়ার। আর উপরের টুকু খেয়াল করো, R2 মাইনাস R1 সমান আমরা কি লিখতে পারি? আমরা যদি দৈর্ঘ্যটাকে, তুমি চিত্রটাতে খেয়াল করো, এই যে দৈর্ঘ্য যেটা, হ্যাঁ, তড়িৎ দ্বিমেরুর যে দৈর্ঘ্যটা, এটাকে যদি আমরা এল ধরি, আমরা একটা মানে যে কি বলে ত্রিভুজের ভেক্টরের একটা সূত্র জানি, যে মানে এরকম বিষয়টা হয় যে W সমান F cos থিটা, ঠিক কিনা? সরি, F cos থিটা। সো F হচ্ছে বল, S হচ্ছে সরণ। তো এখানে বল এবং সরণ দুইটার দৈর্ঘ্য হচ্ছে L, মানে দুইটার মান হচ্ছে কি L, সাথে হচ্ছে cos থিটা। অর্থাৎ এই দৈর্ঘ্যটাকে যদি আমরা L নেই, ভ্যালুটাকে যদি আমরা L নেই, তাহলে বল এবং সরণের গুণফলটা হচ্ছে দৈর্ঘ্য হবে, মানে এই যে তোমার তড়িৎ দ্বিমেরুতে, তড়িৎ দ্বিমেরুতে কি হবে, বল এবং সরণের যে দৈর্ঘ্যটা আছে তোমার, বল এবং সরণের যে বল এবং সরণের যে মান, তার গুণফলটা হবে দৈর্ঘ্যের সমান। এই যে আমরা যখন তড়িৎ দ্বিমেরুর কাজটা করব, সে তখন কিন্তু এরকম হবে, সাথে cos থিটা থাকবে। দ্যাটস মিন আমরা যদি দৈর্ঘ্যটাকে L ধরি, তাহলে সেটা কি হচ্ছে, আলটিমেটলি L cos থিটা হয়ে যাবে। তাহলে উপরের পদটা আমাদের দাঁড়াচ্ছে L cos থিটা। আই হোপ যে তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক এল কিউ সমান হচ্ছে, আমরা ধরলাম পি। কেন এল কিউ সমান পি? এটা
সূত্র অনুযায়ী ভ্যারি করে। যদি দৈর্ঘ্য 2l হয় তার মানে p সমান আমরা লিখতাম 2lq। যদি দৈর্ঘ্য l হয় তার মানে p সমান আমরা লিখি lq। জাস্ট খালি মানটা বসবে। ধরো দৈর্ঘ্য 3l হলো, তার মানে তখন p সমান ভ্রামক হতো, p সমান অর্থাৎ p যে ভ্রামকটা হতো সেটা হতো 3lq। তাহলে আমার তড়িৎ ভ্রামকটা এখানে কি হবে? p সমান lq। যদি দৈর্ঘ্য 2l হয়, খেয়াল করো, যদি দৈর্ঘ্য, তোমরা জানো যে, তোমরা আগে থেকেই জানো যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে p সমান 2lq। কখন 2lq হবে? যখন দৈর্ঘ্য হবে 2l, বুঝতে পেরেছো? আর যখন দৈর্ঘ্য শুধুমাত্র l হবে, এখানে কিন্তু আমরা দৈর্ঘ্য শুধুমাত্র l নিয়েছি, দৈর্ঘ্য শুধুমাত্র কি নিয়েছি বলো তো? l নিয়েছি। সো l এর জন্য l কি হবে? সো এখন এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেই। আচ্ছা, এখন দেখো, অতএব এখানে ছিল কিউ বাই 4 পাই এপসাইলন নট। আচ্ছা, আমি তো ভ্যালুই বসাবো, তাই না? আর নিচে থাকে আর স্কয়ার, আর উপরে হচ্ছে দেখো কিউ আর এল এর ভ্যালু হচ্ছে পি, সাথে হচ্ছে কস থিটা। সো এটাকে আমরা সমীকরণ দিলাম হচ্ছে কত? 1 নং সমীকরণ। দেখো তো এই পর্যন্ত বুঝতে সমস্যা হয়েছে কিনা তোমাদের? এটাই কিন্তু আমাদের লাগবে। এটাই হচ্ছে আমাদের সেই ভির মান, যে বিভবের যে ভ্যালুটা সেটা। ওকে, তো এখন তুমি চিত্রতে আসো, আবার চিত্রতে আমাদের আসতে হবে। আচ্ছা, আমরা যদি একটু চিত্রটাকে খেয়াল করি, তোমরা একটু চিত্রটাকে মনোযোগ দিয়ে দেখো। তো চিত্রটাতে যদি দেখি আমরা আর এর দিকে, এই যে এটা কিন্তু আমাদের আর, আমি লিখে নিই, চিত্রটাতে ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের আর, এই যে এই যে রেখাটা, এটা হচ্ছে আমাদের আর। সো আর এর দিকে যদি যায় তাহলে রেখাটা কোন দিকে যায়? এদিকে যায়, ঠিক কিনা? আর এই রেখার সাপেক্ষে আমরা একটা লম্ব টানতে পারি, ঠিক আছে? সো দেখো, আর এর দিকে যদি এখন আমি প্রাবল্যটা, এখন কিন্তু আমরা মূলত প্রাবল্য ঢুকবো। সো প্রাবল্য নির্ণয় আমরা লিখতে পারি প্রাবল্য নির্ণয়, বা এটা লেখার দরকার নেই, আমাদের কিন্তু প্রাবল্য নির্ণয় কাজ শুরু হয়ে গেছে। সো এটা আমরা না লিখি, এটা আমাদের লেখার দরকার নেই। সো আর এর দিকে আমরা কি করবো এখন? আর এর দিকে দেখো, আর এর দিকে আমরা এখন কি লিখলাম বলতো? আর এর দিকে তড়িৎ প্রাবল্য, আর এর দিকে তড়িৎ প্রাবল্য আমরা বের করব। সো আর এর দিকে যখন হবে, আর এর যখন দিকে হবে, সোজাসুজি হবে, ঠিক আছে? সো তখন দেখো, মানে এই আর এর দুইটা উপাংশ, একটা হচ্ছে তোমার তির্যক উপাংশ, আর একটা তোমার হচ্ছে ব্যাসার্ধমুখী উপাংশ। অর্থাৎ এখানে দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে তির্যক আর একটা থাকবে ব্যাসার্ধমুখী উপাংশ, দুইটা উপাংশ। সো আমরা তির্যকটার ক্ষেত্রে দেখি আর এর তড়িৎ প্রাবল্যটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইআর। আমি সূত্রটা তোমাদের আগে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে মাইনাস ডিভি বাই ডিআর। এটা হচ্ছে সূত্র। আর এর দিকে যখন আমরা আর এর দিকে যাবো, এই যে আর এর দিকে যাব, তখন হচ্ছে মাইনাস ডিভি বাই ডিআর হচ্ছে। সো এখন দেখো, মাইনাস ডি ডিআর, আর এর সাপেক্ষে আমরা ভির কাজটা করবো। সো ভির ভ্যালু আমরা বসিয়ে দিই। আচ্ছা, ভির ভ্যালু আমরা কি পেয়েছিলাম? পি কস থিটা ডিভাইডেড, নিচে পেয়েছিলাম 4 পাই এপসাইলন নট, সাথে পেয়েছিলাম আর স্কয়ার। এটা পেয়েছিলাম, তাই না? সো আমরা আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। সো তার মানে বাকি যে পদগুলো আছে সেগুলো ধ্রুবক, সেগুলো বাইরে চলে আসবে। সো পি কস থিটা বাই 4 পাই এপসাইলন নট এটা বাইরে চলে আসবে, ডিভাইডেড 4 পাই এপসাইলন নট এটা বাইরে চলে আসলো। আচ্ছা, মাইনাসটা রেখে দিলাম, মাইনাসটা থাকুক, গুণন ডি ডিআর, আর এখানে থাকে 1 বাই আর স্কয়ার। দেখো তো কি থাকে? 1 বাই আর স্কয়ার না? তার মানে আমরা লিখতে পারি আর ইনভার্স 2 লিখতে পারি। 1 বাই আর স্কয়ার ছিল, এই যে মানে 1 বাই আর স্কয়ার ছিল, এটাকে আমরা লিখতে পারি কিন্তু আর ইনভার্স 2 লেখা যায়। সো আমরা সেটাই কিন্তু লিখেছি, দেখো। আচ্ছা, তো এখন দেখো তোমরা, এখানে আমরা জানি, সূত্র জানি যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? প্রথমে পাওয়ারটা বসে, এরপরে ভিত্তি, এরপর পাওয়ার থেকে এক চলে যায়গা, তাই না? তো আমরা সেটাই করব এখানেও। দেখো, এখানে মাইনাস আছে, পি কস থিটা থাকুক,
ডিভাইডেড 4 পাই এপসাইলন নট। সো এখানে হচ্ছে -2 আর সো -2 থেকে 1 বিয়োগ, তার মানে -3। আচ্ছা, সো আমরা যদি পরের পদটাতে খেয়াল করি, দেখো সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা আমাদের নিয়ে কোনো প্যারা নেই। মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে গেছে। সো উপরে থাকলো 2, আচ্ছা 2 cos থিটা, নিচে হচ্ছে 4 পাই এপসাইলন নট। আচ্ছা, আর এখানে থেকে r ইনভার্স 3 কে নিচে নিয়ে আসলে কি হয়, আর কি হচ্ছে না, আরেকটা p থাকে, আমরা p-টাকে 2p-টাকে একসাথে লিখে দিই। So 2p cos theta by 4 pi epsilon naught r cube। আমরা 2 দিয়ে 4 কে কাটতে পারি, কাটবো না, যাতে পরের ক্যালকুলেশনটা একটু ইজি হয়, তোমরা পরে দেখলে বুঝবা। সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, 2p cos theta লিখলাম, 2p cos theta 4 pi epsilon naught, আর r ইনভার্স 3 টা হয়ে গেল r কিউ। আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। আচ্ছা, এখন আমরা কি করব, থিটা এর দিকে, তোমরা যদি চিত্রটাতে খেয়াল করো, থিটা এর যে দিকে বৃদ্ধি পায়, থিটার যে কোন দিকটা বৃদ্ধি পায়, দেখো তো এই দিকটা বৃদ্ধি পায়। থিটার ভ্যালুটা কোন দিকে, এদিকে বেশি না? সো এই দিকের অনুযায়ী আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? সো তার জন্য কি হবে সূত্রটা, যখন আমরা সেই ব্যাসার্ধমুখী যাচ্ছি তখন কি হচ্ছে, আর এর লম্ব দিকে অর্থাৎ থিটা যেদিকে বাড়ে সেদিকে তড়িৎ প্রাবল্য। থিটা যেদিকে বাড়ে সেদিকে আমরা এখন তড়িৎ প্রাবল্যটা বের করি। দেখো সেটা কি থিটার সাপেক্ষে, তাই না? সো ই থিটা সমান মাইনাস, এখানে হবে শুধু 1/r টা অতিরিক্ত আসবে, আর ডিভি তো ডি থিটা হবে। আচ্ছা, সো এখানে -1/r থাকুক। সো ডি থিটা, আর ভির ভ্যালুটা আমরা বসাবো। ভির ভ্যালুটা কি বলতো, 1/4 পাই এপসাইলন নট, আর এখানে কি কি ছিল, উপরে নিচে ছিল আর স্কয়ার, আর উপরে ছিল পি কস থিটা, একবারে লিখে দিলাম, ঠিক আছে? এটাই ছিল আমাদের সেই ভ্যালু। সো আমরা থিটার সাপেক্ষে কাজ করব। দেখো ডিয়ার স্টুডেন্ট, থিটার সাপেক্ষে কাজ করব, তার মানে থিটাটা শুধু থাকবে ডি থিটার সাথে, আর বাকিগুলো তো ধ্রুবক, এগুলো বাইরে চলে আসবে। সো -1/r থাকুক, গুণন বাইরে চলে আসবে পি বাই 4 পাই এপসাইলন নট, সাথে হচ্ছে আর স্কয়ার, আর এখানে হচ্ছে ডি থিটা, সাথে হচ্ছে cos থিটা, তাই না? সো তোমরা জানো যে ddx cos x সমান হচ্ছে sin x, তার মানে এখানে sin থিটা, এই পদটা মানে কি sin থিটা। সো এখানকার মাইনাস আর এখানকার মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, বলো? প্লাস হবে। তার মানে উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে p sin থিটা, আমি একেবারে লিখে দেই p sin থিটা উপরে হচ্ছে, আর নিচে কি হচ্ছে খেয়াল করো তো, দেখো তো উপরে এই যে cos থিটাটা sin থিটা হলো, সো উপরে শুধু অন আর পি আছে, সো পি এর সাথে গুণ করলে p sin থিটা হচ্ছে, আর নিচে হচ্ছে তোমাদের 4 পাই এপসাইলন নট আর কিউ। সো এটাকে আমরা ধরলাম 3 নং সমীকরণ, ঠিক আছে? সো এখন আমরা যদি কি করি, মোট যেটা তড়িৎ প্রাবল্য সেটা বের করি। অতএব E সমান √/a² r প্লাস a² থিটা। সো আমরা ভ্যালুটা বসিয়ে দিই। a² r এর ভ্যালু কত ছিল আমাদের, আমরা এখানে একটু ভাগ করে লিখবো। 1/4 পাই এপসাইলন নট এই পদটাকে এক জায়গায় লিখবো, আর বাকি পদটাকে এক জায়গায় লিখবো। খেয়াল করো, 1/4 পাই এপসাইলন নট কে এক জায়গায় লিখবো, আমি একটু ছোট করলাম এই জায়গাটার থেকে একটু দেখো, এই যে দেখো এখানে স্কয়ার আছে। সো 1/4 পাই এপসাইলন নট এর উপর হচ্ছে a স্কয়ার গুণন বাকিটুকু কি থাকে, p cos থিটা বাই r কিউ। সো p cos থিটা বাই হচ্ছে r কিউ। সো এটার উপরেও a স্কয়ার। দেখো এই যে স্কয়ারটা, সূত্রে স্কয়ার, বুঝছো কিনা? শুধু আমি ই আর এর ভ্যালু লিখলাম, প্লাস ই থিটার ভ্যালু কি কি, সেম ভাবে আমরা এখানেও ভাগ করে দিব। 1/4 পাই এপসাইলন নট এর উপর a স্কয়ার গুণন p sin থিটা, আর নিচে কি হবে বলতো, আর কিউ, তার উপর a স্কয়ার। এই যে সূত্রের যে স্কয়ারটা সেটা এখন পুরোটার উপর রুট আছে, রুট দিয়ে দিলাম। ওকে।
সো দেখো ডিয়ার স্টুডেন্ট, এই যে রুট আর এই যে স্কোয়ার, এই যে রুট আর এই যে স্কোয়ার, এই যে রুট আর স্কোয়ার কাটা যায়, কাটা গেলে আমার দুইটা থেকে কমন যায় কি 1/4 পাই এপসাইলন নট, আমি কমন নিলাম 1/4 পাই এপসাইলন নট। দেখো আমি বাইরে বের করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, পির উপর স্কোয়ার আছে, রুট আছে, পির উপর স্কোয়ার আছে আর কি আছে, রুট আছে। সো স্কোয়ার রুট কাটা, তারপরে পি বাইরে দিলাম, এখানেও কিন্তু পি আছে। সো আমি কিন্তু কমন নিচ্ছি, খেয়াল করো, একসাথে কেটেও দিচ্ছি আবার কমনও নিচ্ছি। পির উপর স্কোয়ার আছে আর রুট কাটা, তার মানে এখানে কি থাকে, এই যে এই জায়গাটায় কি থাকে পি প্লাস, এই জায়গাটাও কি থাকে পি, এটা কিন্তু রুটের বাইরে চলে আসলো। সো দুইটা পি মিলাবি, একটা পি কমন নিলাম, বাকি পদগুলো থেকে যাচ্ছে, থাকে 1+1, মানে 1+1 বলতে কি 1 এর সাথে এইগুলো তো আবার গুণ আছে। সো এই পদগুলো থাকবে, মানে এই যে cos থিটার পদগুলো থাকবে, 1 এর সাথে এই পদগুলো গুণ আছে না, সো এই পদগুলো থাকবে। বুঝতে পেরেছো কি? জাস্ট আমি কমন নিচ্ছি, কিন্তু তোমরা আই হোপ যেটা বুঝছো যে আমরা পি কমন নিলাম এখানে, আর আর কি এর উপরে স্কয়ার, অর্থাৎ স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট কাটা, তাহলে উভয় পাশ থেকে আমরা আর কিও কমন নিয়ে নিলাম এবং নিচে আছে, নিচে বসায় দিলাম। সো রুট ওভার দেই, এখানে বাকি কি কি থাকে, বাকি থাকে হচ্ছে আমাদের, আচ্ছা এখানে আমরা একটা জিনিস নিতে ভুল করেছি, সেটা 2 ছিল, 2 ছিল, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে একটা 2 ছিল, এই যে একটা 2 ছিল, তাই না? আচ্ছা, সো 2 থাকার কারণে সেটা হয়ে গেল কি 4 আর cos স্কয়ার থিটা প্লাস, সো আর এখানে হয়ে যাচ্ছে শুধু, সবই তো শেষ, শুধু sin স্কয়ার থিটা থাকে, ঠিক আছে। সো দেখো এখন খুব সিম্পল বিষয়, আচ্ছা পি থাকুক, নিচে হচ্ছে 4 পাই এপসাইলন নট, সাথে হচ্ছে আর কিউ, এখানে হচ্ছে আমরা একই পদে নিয়ে আসি। দেখো 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা লিখলাম, এটা সমান, সো আমরা এখন গুণ করে দেই যে p বাই 4 পাই এপসাইলন নট আর কিউ, এখানে থাকতেছে 4 cos স্কয়ার থিটা প্লাস 1 - cos স্কয়ার থিটা। আচ্ছা, এর পরের কাজটা তোমরা দেখো, এখানে যা আছে তাই থাকবে, p বাই 4 পাই এপসাইলন নট আর কিউ, আর এখানে হচ্ছে রুট ওভার 3 cos স্কয়ার থিটা প্লাস 1। সো কোশ্চেনে বলেছে যে আর এর লম্ব দ্বিখণ্ডকের উপর যদি আমরা সেটা নির্ণয় করতে চাই, অর্থাৎ তোমরা যদি কোশ্চেনটাকে একটু দেখো, বিশ্লেষণ করো, কোশ্চেনটা কি আছে আমাদের, আচ্ছা কোশ্চেনটা বলছে একটি তড়িৎ দ্বিমেরু অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর, তো অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর হলে মানে তার মানে থিটা মানে কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি, তাই না? সো দেখো যদি অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর হয়, অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর হলে থিটা সমান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে 90 ডিগ্রি ভ্যালু কত, থিটার ভ্যালু 90 ডিগ্রি বসাও, cos 90 ডিগ্রি ভ্যালু কত, 0। সো তার মানে 3 ইনটু এখানে কত হয়, 0 হয় প্লাস 1, তার মানে 0 প্লাস 1, তো রুট ওভার 1 মানে কি 1 এর সাথে এই পদটা গুণ করলে এটাই হচ্ছে না। সো তার মানে তখন ভ্যালুটা দাঁড়াচ্ছে আমাদের 1/4, আমরা একটু সাজিয়ে লিখলাম, হ্যাঁ 1/4 পাই এপসাইলন নট, আর লিখলাম p বাই আর কি, অর্থাৎ যা আছে তাই আমরা খালি সাজিয়ে লিখলাম, যা আছে তাই আমরা খালি সাজিয়ে লিখলাম। এখন যদি আরেকটা সত্য বলে, সত্যটা হচ্ছে তোমাদের এরকম যে দ্বিমেরু অক্ষ বরাবর যদি হয়, দ্বিমেরু অক্ষ বরাবর, অর্থাৎ অক্ষ বরাবর যদি হয়, তাহলে দেখো অক্ষ বরাবর হলে, অর্থাৎ সোজাসুজি হলে, অক্ষ বরাবর হলে থিটা সমান কত ডিগ্রি, 0 ডিগ্রি। সো 0 ডিগ্রির ভ্যালু কত জানি আমরা, 1 জানি। তখন কি হয়, তাহলে 3 ইনটু 1 প্লাস 1, দ্যাটস মিন কত, 4, 4 এর উপর রুট মানে কি 2, তার মানে এইটুকুর ভ্যালু আসে 2। সো আমরা এখন সাজিয়ে লিখি 1/4 পাই এপসাইলন নট, আর উপরে হচ্ছে 2p বাই আর কিউ। সো এটাই হচ্ছে আমাদের কাজ। সো যেহেতু আমাদের কোশ্চেনে বলেছে অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর, তোমরা কিন্তু এই পর্যন্ত করে দিবা প্লিজ স্টুডেন্ট, আমি তোমাদের একটু বর্ডার দিয়ে দিচ্ছি, তোমরা এই পর্যন্ত করে দিবা, এই যে এই পর্যন্তই এনাফ, এর নিচে নামা যাবে না।
আমি এইটুকু করে দিলাম। যদি অক্ষ বরাবর কখনো বলে তুমি জাস্ট এই সবটা করবা, করার পর এই নিচের অতিরিক্ত লাইনটা করে দিবা। দেখো তখন কিন্তু আনসার এটা, যখন অক্ষ বরাবর বলবে তখন আনসার এটা, আর যদি অক্ষ বরাবর না বলে তখন তোমাকে এখানে থেমে যেতে হবে। দ্বিখণ্ডকের উপর হলে আনসার এটা, অক্ষ বরাবর হলে আনসার এটা। আই হোপ যে তুমি বুঝতে পেরেছো। মূলত এই কোশ্চেনটা তোমাদের মানে একটু বড় করে দেওয়া আছে, সো মানে বড় থাকলেও কোশ্চেনটা কিন্তু ইজি, মানে মানে এর যে আনসারটা সেটা ইজি। সো আমি চেষ্টা করেছি তোমাদের সামনে এটাকে একটু সহজভাবে ইজি ভাবে বোঝানোর জন্য, মানে যাতে তোমাদের মাথায় থাকে জিনিসগুলা। সো তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, আশা করি তোমরা উপকৃত হবা। তো তোমাদের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।